নমস্কার। রোজ ভ্যালি চিটফান্ডের টাকা অর্থাৎ যেসব ব্যক্তিরা রোজ ভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য কিন্তু খুব সুখবর। সেই সমস্ত ব্যক্তিদের টাকা ফেরত দেওয়ার কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সে টাকার জন্য ক্লেম করতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন এই নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটির সঙ্গে থাকুন। চলুন ভিডিও শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চলে এসেছি। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপলোড সার্টিফিকেট একটি লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই আপলোড সার্টিফিকেটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে আপলোড সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন ফিল আপটিকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ইনভেস্টর, দ্বিতীয় হচ্ছে নমিনি, তৃতীয় হচ্ছে আদার্স। এই তিন ভাগে কিন্তু এই সিস্টেমটাকে ভাগ করা হয়েছে। আপনার নামে যদি কোনো বন্ড থাকে, অর্থাৎ আপনি যদি সেই টাকাটা ক্লেম করতে চান, অর্থাৎ আমানতকারী যদি জীবিত থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টর দিয়ে আবেদন করতে পারেন। দ্বিতীয় অপশানটা হচ্ছে বন্ড পেপারে যদি কোনো নমিনির নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু নমিনি আবেদন করতে পারে। অর্থাৎ আমানতকারী যদি মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নমিনি দিয়ে আবেদন করতে পারেন। 3 নম্বরে দেখতে পাচ্ছেন আদার্স। আদার্সে গিয়েও কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভেস্টর, এখানে দেখতে পাচ্ছেন যার নামে বন্ড পেপারটি রয়েছে সে জীবিত রয়েছে, সেই আবেদন করছে। তাই আমি ইনভেস্টরে ক্লিক করলাম। আমানতকারী গণের নাম, তারপরে এখানে কোম্পানি লেখা আছে, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে অপশান রয়েছে। আপনাদের বন্ড পেপারে যেই অপশানটি থাকবে লেখা সেটা আপনারা এখানে ক্লিক করবেন। যে স্কিমে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই স্কিমের নাম কিন্তু এখানে লিখতে হবে। আমি এখানে একটা দিলাম যেটা এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি ফিল্মস এলটিডি, এটা কিন্তু আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনভেস্টর মানে প্রথম আমানতকারীর নাম, মানে বন্ড পেপারে যেই নামটা লেখা থাকবে আপনাদের সেই নামটি ফার্স্ট ইনভেস্টরের নাম, অর্থাৎ প্রথম আমানতকারীর নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং তার বয়স কত সেই বয়সটা এখানে লিখতে হবে। সে পুরুষ না মহিলা সেটা এখানে করে দেবেন, না আদার্স সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির ফোন নম্বর দিতে হবে এবং আইডেন্টি প্রুফ হিসেবে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে অপশান। ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যেটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে যদি আধার কার্ড আপনারা সিলেক্ট করেন তাহলে এখানে আধার কার্ডের নামটা এখানে দিয়ে দেবেন এবং যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে ভোটার আইডি নম্বর এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ইনভেস্টর, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যৌথ আমানতকারীর নাম কিন্তু এখানে দিতে হবে। ওই বন্ড পেপারে যদি কোনো নমিনি করা থাকে অথবা জয়েন্ট হোল্ডার যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির নাম এখানে দিয়ে দিতে হবে এবং তার বয়স এখানে দিয়ে দেবেন। সে মহিলা না পুরুষ সেটা এখানে সিলেক্ট করবেন। একইভাবে কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিচয়পত্র, এখানে পরিচয়পত্র আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা করে দেবেন। যদি ভোটার কার্ড দেন তাহলে এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতা অথবা স্বামীর নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসের জায়গায় ভিলেজ দিয়ে দেবেন। তারপরে এখানে স্ট্রিট বা রাস্তার নাম এখানে যদি থেকে থাকে তাহলে দিবেন, অথবা গ্রামের যদি হয়ে থাকে তাহলে পিও লিখে পোস্ট অফিস লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিলেজের নাম আরেকবার দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, এখানে থানা দিয়ে দেবেন, এখানে রাজ্য আপনারা সিলেক্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন জেলাটাকে সিলেক্ট করে নেবেন, তারপর পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হবে। আপনারা কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড নিতে চান সেই ব্যাংক কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী দেখবেন এখানে নাম রয়েছে কিনা, দিয়ে সেই ব্যাংক কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শাখার নাম, যেই ব্যাংকটিতে আপনারা টাকাটা রিফান্ড নিতে চান সেই ব্যাংকের শাখার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শাখার নম্বর, ব্রাঞ্চ কোড, এখানে ব্রাঞ্চ কোড কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটিকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এর এমআই শেয়ার নম্বর, এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এমআই শেয়ার নম্বর যদি আপনারা দেখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এমআই শেয়ার নম্বর কিন্তু লেখা থাকবে, সেই নম্বরটি এখানে দিয়ে দেবেন, অথবা
যদি আপনাদের না মনে থাকে তাহলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই নম্বরটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। আইএফএসসি কোড কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, বন্ড নম্বর, আমানতকারীর কিন্তু শংসাপত্র নম্বর কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনাদের যে বন্ড পেপার রয়েছে সেই বন্ড পেপারে আপনারা দেখতে পারবেন বুকিং ফর্ম নাম্বার লেখা থাকবে, সেই বুকিং ফর্ম নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কার কার নামে শংসাপত্র, যদি শংসাপত্রটি জয়েন্ট হয়ে থাকে এবং দুজনের নাম যদি হয়ে থাকে তাহলে দুজনের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সিঙ্গেল একজনের নাম এখানে দিয়ে দিতে হবে। আমানতের তারিখ এখানে দেখতে পাচ্ছেন, আমানতের তারিখটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কত তারিখে আপনারা রোজ ভ্যালিতে টাকা ইনভেস্ট করেছিলেন সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেখতে পারবেন বন্ড পেপারে আপনারা দেখতে পারবেন বুকিং ডেট লেখা আছে, ওই ডেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমানতের পরিমাণ, আমানতের পরিমাণ কত ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যদি আমানতের পরিমাণ যদি 15,000 হয়ে থাকে কিন্তু এখানে 15,000 দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমানত শেষ হবার তারিখ, ম্যাচুরিটি ডেটটি কবে সেই ডেটটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি কোম্পানি থেকে কোনো টাকা পাওয়া গিয়ে থাকে কিছু টাকা, সেই টাকাটি কিন্তু এখানে লিখতে হবে। যদি কোনো কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা 0 করে দেবেন। কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছিলেন, সেখানে দেখতে পারবেন যদি কোনো টাকাই ফেরত না পাওয়া যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমানতের যে পরিমাণটি রয়েছে সেই পরিমাণটি কিন্তু এখানে পুরো দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা প্রাপ্য, এখানে কিন্তু টোটাল কত টাকা আপনার দেওয়ার কথা ছিল আপনাকে সেই টোটাল টাকাটি কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফর্ম ফিল আপ করার পরে একবার ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে আমানতের আসল শংসাপত্র অথবা বন্ড পেপার যেটা বলছে সেই অরিজিনাল বন্ড পেপারটি কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করতে হবে এটা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন আপনারা, অথবা জেপিইজি ফরম্যাটে এটা 3 MB নিচে কিন্তু এটা করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি 2 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা আমানতকারীর আসল শংসাপত্র যদি কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে রিসিভ কপিটা দেওয়া হয়েছিল সেই রিসিভ কপি কিন্তু অরিজিনাল রিসিভ কপি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদের ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে, সেগুলির মধ্যে আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা এখানে আপলোড দিয়ে দেবেন। 4 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, রেশন কার্ড বিভিন্ন রকম রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। 5 নম্বরের ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি এখানে কিন্তু আপলোড দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাতিল চেক অথবা চেকের ফটোকপি। বাতিল চেক বলতে একটা চেকের উপর ক্যান্সেল লিখে সেটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে সাবমিট বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আমি আপলোড করে নিয়েছি। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে ইনভেস্টর সেভ সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে এবং সবকিছু সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টর লেখা আছে, এই ইনভেস্টরে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার এবং এখানে কিন্তু সার্টিফিকেটের নম্বরটি দিয়ে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচারটিকে ফিল আপ করে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস শো হবে। আবেদনকারীর নাম থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রেফারেন্স আইডি কিন্তু আমি পাইনি। হয়তো পরবর্তী সময়ে ফোনের মাধ্যমে রেফারেন্স নম্বরটি তারা দিয়ে দিতে পারে, অথবা এই ওয়েবসাইটটি নতুন তাই সেটা হয়তো তাদের সার্ভারের প্রবলেমের জন্য হয়তো এখন সেটা হচ্ছে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং অন্যজনদের দেখতে সাহায্য করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।